আমরা কথা শুনছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে যৌবন অবস্থায় নবুয়ত দিয়েছেন। কারণ যৌবন ছাড়া দাওয়াত ও তাবলীগের কাজ করা আদৌ সম্ভব নয়। আন্দোলন করা, আন্দোলনে মানুষকে নিয়ে আসা, এটার জন্য প্রচুর এনার্জি দরকার। ঘন্টার পর ঘন্টা মানুষের দুয়ারে দুয়ারে ঘোরা, মানুষদেরকে বুঝানো, এটা কোনো দুর্বল মানুষের দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবন সময়টাকেই এবং যৌবনের পর মানুষের যে জীবনের একটি পরিপূর্ণতা, ওই সময়টুকু আল্লাহ তাআলা বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যৌবন অবস্থায় কিন্তু নবুয়ত দান করেছিলেন। তিনি যৌবনের শুরুতে ভাবতেছিলেন, কানা ইয়াতাআম্মালু দাইমা, সবসময় চিন্তা করতেছিলেন যে মালাকুতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ নিয়ে। কে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, নানা রকমের প্রশ্ন তার মাথায়। তিনি একটার পর একটা ক্ষমতার উৎস ট্রাই করতেছিলেন। হ্যাঁ, ওই চাঁদ, এটা তো অনেক আলো। পরে দেখলেন যে না, এটা তো ডুবে গেছে। পরে দেখলেন যে না, সূর্য, এটার তাপ আরো বেশি, এটার ক্ষমতা অনেক বেশি। সূর্যের চিন্তা করলেন, হ্যাঁ এটা হয়তো পূজনীয় হতে পারে, এটা রব হতে পারে। কিন্তু পরে দেখলেন যে না, এটাও তো এক সময় ডুবে যায়, নিঃশেষ হয়ে যায়, তাহলে এর ক্ষমতাও সীমিত। আল্লাহ তাআলা এই ফিকিরের মধ্যে তাকে বুঝিয়ে দিলেন, না, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ইব্রাহিমকে আকাশ এবং জমিনের আমার যেই কর্তৃত্ব এবং ক্ষমতা, এটা তার কাছে খুলে দিয়েছি। লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে ইব্রাহিম একজন পাকা ঈমানদার হয়ে যায়। এই জন্য আর এই পরিণত বয়সে, যৌবন বয়সেই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বিরুদ্ধে গিয়ে, জনতার বিরুদ্ধে গিয়ে, গোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে, দলের বিরুদ্ধে গিয়ে, এমনকি দেশের সর্বোচ্চ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে দাওয়াত ইলাল্লাহর ডাকটা দিলেন। তিনি একজন মানুষ, আল্লাহ তাআলা কোরআনে তাকে উম্মত বলেছেন। ইব্রাহিম মানুষ একজন, কিন্তু আল্লাহ বলতেছেন উম্মাহ, এক ইব্রাহিমে একটা জাতি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যৌবন বয়সের দাওয়াত ইলাল্লাহর কাজটা আল্লাহ তাআলার কাছে কতটা প্রিয় ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সূরাতুল আম্বিয়া, বাসায় গিয়ে পড়ে নেবেন, সূরাতুল আম্বিয়া 51 থেকে 67 নম্বর আয়াত, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংগ্রামের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন, আমি ইব্রাহিমকে সঠিক পথটি প্রদর্শন করেছিলাম এবং আমি জানতাম কিভাবে ইব্রাহিমকে সোজা রাস্তায় সিরাতুল মুস্তাকিমে আনতে হবে। আর ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, যাদের কাছে গিয়ে আপনারা পূজা করেন, নিজেদের মাথা অবনত করেন, এই সমস্ত মূর্তিরা, এরা কি কাজে লাগে, এদের পাওয়ার কি, ক্ষমতা কি, তিনি জানতে চাইলেন তার পিতার কাছে এবং তার কওমের লোকদের কাছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম নিয়ে নানা রকমের কথা আছে, মূল নামটা কি ছিল। তো উনি যেহেতু নিজেই, আপনারা জানেন, উনি নিজেই ছিল, শুধু উনি যে মূর্তি পূজক ছিলেন তা না, তিনি মূর্তি পূজার ইন্ডাস্ট্রির মালিক ছিলেন। মানে ওই মূর্তি বানানোর যে ইন্ডাস্ট্রি ছিল, ওই ইন্ডাস্ট্রির মালিক হলেন উনি, সাপ্লাইয়ার, বানাইয়ে বিক্রি করে মানুষের কাছে। এখন মাঝে মধ্যে যে পূজা করে, এটা অন্য কথা, কিন্তু এই ফ্যাক্টরি দিছে, মূর্তির ফ্যাক্টরি। ওই মূর্তির ফ্যাক্টরির মালিকের ছেলে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটাকে বিরুদ্ধাচরণ করা খুব সহজ কাজ না। কিছু মানুষ আছে বেদাতি পীর, অনেকটা মুশরিকি, এরকম পীর আছে না দেশে। তো এই পীরগুলির ছেলে সন্তান আছে না নাই? কিছু পড়াশোনা জানে, এরকমও আছে। এরা বুঝে এটা শিরকি কাজ বা খারাপ কাজ, কিন্তু কেন ছাড়তে পারেন না বলেন তো? পার্থিব কারণে। হাজার হাজার মানুষ আসে, হাদিয়া দেয়, তোফা দেয়, উস্তাদ উস্তাদ বলে, স্যার স্যার বলে, হুজুর হুজুর বলে, হাদিয়া, তোফা, টাকা পয়সা, আরামে আয়েসে ইচ্ছা করার পরেও ছাড়তে পারে না। কারণ এটার প্রতি তার একটা লোভ তৈরি হয়ে যায়। এত বড় ফ্যাক্টরির মালিক, যদি মালিকের ছেলে, সে এটার বিরুদ্ধাচরণ করা কিন্তু স্বাভাবিক না।
মাঝে মধ্যে দুই একদিন মন্দিরে যায় আর পূজা করা লোক আর ওই মূর্তি বানাইয়া বিক্রি করার মালিকের ছেলে, এই দুইটা কি এক? এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার বাবাকে ডাইরেক্ট, তার কওমের লোকদেরকে বলছেন, কি করতে জান এদের কাছে, এই মূর্তিগুলো কি কাজে লাগে? কালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা তো এমনি এমনি যাই না, আমরা দেখছি আমার বাপে করছে, বাপে দেখছে দাদাই করছে, দাদাই করছে, দাদাই দেখছে দাদার বাপে করছে, এইভাবে আমরা বংশ পরম্পরায় দেখে আসছি, ওই থেকেই আমরা ঐতিহ্যগতভাবে আমরা মূর্তি পূজারি। মূলত মূর্তি পূজা হিন্দু ধর্মে নাই, হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, আর এটাকে পরবর্তীতে জায়েজ করে নিয়েছে এই নানা ধরনের হিন্দু মানে এরা ঠাকুররা এগুলোকে তৈরি করে নিয়েছে মূর্তি বানানো। আপনারা ওই বইগুলি খুব ভালো করে পড়লে দেখবেন ওরা কিন্তু এইরকম মূর্তির পূজারি নয়। বলছে যে আমরা তো এমনি এমনি করি না, আমাদের কাছে দলিল নাই, দলিল একটাই। দেখছেন এরা কি কোনো দলিল দিছে যে আল্লাহ বিপরীতে আমরা যে মূর্তি পূজা করি আমাদের কাছে এই দলিল আছে? একটা যুক্তিও না, একটা যুক্তিও তার উপস্থাপন করতে পারে নাই। শুধু একটা কথাই বলছে, এত কথা বলিও না তো, দেখছি দাদা করছে বাপে করছে আমরাও করি, এটা থেকে আমরা অন্যদিকে যাইতে পারবো না। তাহলে এই পরিস্থিতি কিন্তু আমাদের মধ্যেও বিদ্যমান, তাই না? আমাদের মধ্যেও কিন্তু বিদ্যমান। তো উমুকে বেদাত করে, উমুকে বেদাত করে, উমুকে বেদাত করে, ভাই এটা কেন করেন? কয় আপনি কি নতুন হুজুর নেই, এর চেয়ে বড় বড় হুজুর এইটা করে গেছে, আপনি কি ওদের চেয়ে বেশি জানেন? অথবা অমুক পীর সাহেব করতেন, অমুক পীর সাহেব করতেন, আমার বাবাকেও দেখছি উনি করতেন, এজন্য আমিও করি, এই কথা বলার লোক আছে না নাই? এরা হলো নফসের গোলাম, এরা নফসের গোলাম, ব্যক্তি পূজারী, এরা আল্লাহ পূজারী না, আল্লাহর ইবাদতকারী না। আল্লাহ তাআলা ইবাদতকারী বলতে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা বলেন, আমি ওইটাই করব। যদি প্রকৃত ইমানদার ইব্রাহিমের মতো ইমানদার হয় তাহলে সে বাপদাদার পূজারী হবে না, সে হবে আল্লাহ তাআলার ইবাদতকারী। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার তো স্ট্রেংথ আছে, যুবক মানুষ, প্রশ্নের উত্তরটা ওনার কাছে খুব পছন্দ হইল না। এটা কি কোনো উত্তর হইলো যে বাবারা করতো এই জন্য আমরা করি? তো ধরেন বাবারা মিথ্যা কথা বলেছে, বাবারা খুন খারাপি করেছে, বাবারা মদ খাইতো, বাবারা জিনা করতো, এই জন্য কি আমরাও চালাই দেব? এটা তো কোনো যৌক্তিক কথা হলো না। এজন্য উনি অন্যভাবে কথা বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। পরিষ্কার করে বলে দিলেন তোমরা তোমাদের বাপদাদা 14 গোষ্ঠী গুমরাহির মধ্যে আছো। এরকম স্পষ্ট করে কথা বলে দিতে হবে। দাওয়াতের ক্ষেত্রে কোনো রাগ ঢাক রাখা যাবে না, যে মলম লাগাই দেখি, এরকম না কাজ। পরিষ্কার করে বলে দিবেন এটা কুফর, এটা শিরিক, এটা ঈমান। কে মানবে কে মানবে না ওই দায়িত্ব কিন্তু আপনার না, কিন্তু বলার মধ্যে কোনো ভাগপুক রাখা যাবে না, হ্যাঁ এটাও চলে ওইটাও চলে, এরকম করে বলা যাবে না। দেখেন দাওয়াতের কাজটা একদম ক্লিয়ার। লাকাদ কুনতুম ওয়া আবাউকুম, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোমরা তোমাদের বাপদাদারা সবাই গুমরাহির মধ্যে ছিলে। এখন তার মধ্যে একটা খটকা লেগে গেল, কিরে 1000 বছর ধরে যে কাজ করে আসতেছি আমরা, এইটাই পোলাপ কি বলে। দেখেন ওরা বলতেছে কালু আজিতানা বিল হক, ইব্রাহিম আসলে কি তুমি ঠিক ঠিক বলতেছ, অথবা আম আনতা মিনাল লাইবিন, নাকি আমাদেরকে নিয়ে একটু হাসি তামাশা করতেছ? কথার কথা বলতেছ, হাসি তামাশা করতেছ, নাকি কথার বাস্তবতা আছে সিরিয়াসলি বলতেছ, নাকি এরকম স্বাভাবিকভাবে কোনো কথা বলতেছ, নাকি আমাদের সাথে একটু তামাশা করতেছ? ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তুমি পরিষ্কার করে বলে দিলেন এই যাদের কাছে যাওয়ার বসে থাকো এটি কিছুই না, তোমাদের রব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন তোমাদের রব। আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আমি এই বিষয়টি সিরিয়াসলি বলছি, এখানে হাসি তামাশার কিছু নাই। ইমানের কথা নিয়ে কোনো তামাশা আছে নাকি? দ্বীনের কথা নিয়ে কোনো তামাশা আছে? আমি এটা সঠিকভাবে বলছি, সিরিয়াসলি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন একমাত্র রব, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু তোমাদের রব নয়, যা কিছু সৃষ্টি আছে সকল সৃষ্টির রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্বালা বাল রাব্বুকুম
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এই অংশটুকু উনি বলার কারণেই কিন্তু তারা পরবর্তীতে ওনাকে আটকাতে একটা ইস্যু পেয়ে গেছে। আমি বলি না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা এভাবে বলাতে ইস্যু পেয়ে গেছে, খেয়াল করবেন। উনি পরে বললেন ওয়াতাল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা আকিদান্না আসনামাকুম, তোমাদের এই পূজার মূর্তিদের বিরুদ্ধে আমি একটি কৌশল করব। লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা এখান থেকে চলে যাবে। তোমরা তো সবসময় মূর্তি পূজার করে বসে থাকো না, চলে গেলে আমি একটা কৌশল করব। দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু এড়িয়ে যাওয়াই ভালো। মানে আপনার কৌশলটা বলে দেওয়াতে যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সামনে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো অতটা সতর্ক হয় নাই, কিন্তু তার বিরোধীরা তো খুব সতর্ক। সুতরাং কথা বলবেন, যা যা করবেন তা আগে বলে দেওয়া যাবে না। আগে বলে দিলেই কিন্তু আপনাকে তারা টার্গেট করবে। উনি দাওয়াতি কাজ করতে করতে এক পর্যায়ে বলে ফেললেন, আমি তোমাদের মূর্তিদের ব্যাপারে একটি কৌশলী হওয়ার চেষ্টা করব। ওয়াজালাহুম জুজাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। তো তিনি যা ঘটনা ঘটিয়েছিলেন আপনারা সবাই জানেন, যে ওই কুঠারটা বড়টার ঘাড়ে দিয়ে রাখছিল মেরেটে। তো ওরা এসে বললো মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের খোদাদের সাথে এরকম দুর্ব্যবহার, এরকম ভাঙচুরের কাজ এটা কে করলো? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে একজন জালিম। এটা স্বাভাবিক, আল্লাহর সাথে যে দুর্ব্যবহার করে তার চেয়ে বড় জালেম হওয়ার তার সুযোগ নেই। মানে এদের ভাষায় আর কি, এদের খোদা মাইরা ফেলাইছে, এর চেয়ে বড় আর সাংঘাতিক ঘটনা আর কি করতে পারে। এই জন্য তারা বলে ইন্নাহু মিনাজ জালিমিন, হেরা যে বড় জালেম, নিজেদের নফসের উপরে শিরিক করে বড় জালেম হয়ে গেছে, এটা কিন্তু খবরই নাই। আর ইব্রাহিম একটা ভালো কাজ করছে, এখন হেরে করতেছে জালেম। কারণ এই সমস্ত রায় আসে থেকে চিন্তা থেকে, আপনি যেটা মাথায় থিম রাখেন ওইটার থেকে আপনি আরেকজনকে ডেলিভারি দেন। যেহেতু ওনাদের কাছে মূর্তি পূজাটা খুব ভালো কাজ, সুতরাং মূর্তিরা রব, মূর্তিরা তাদের পূজনীয়, এই জন্য এই ফতোয়াটা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে সন্দেহ করলেন। এখন তারা বলতেছে কালু সামাইনা ফাতান, এই যে এটাই হলো আমার দলিল, সামাইনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একটা যুবকের নাম জানি, যেই যুবকটাকে লোকেরা ইব্রাহিম বলে ডাকে, ঘটনাটা সম্ভবত সেই ঘটাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যদি ওইরকম বেশি থাকতো, যিনি উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, দাঁড়াইলে মাথা চক্কর দেয়, তাহলে তো ওনার দ্বারা আর মূর্তি ভাঙার সুযোগ ছিল না। স্ট্রেংথ ছিল শরীরে, ক্ষমতা ছিল, যৌবন ছিল, এই জন্য যেমন ভাষায় কথা বলে যেমন এটা প্রতিবাদ করেছেন, ফালিউগাইয়িরু বিয়াদিহি, হাত দিয়ে এটা ভেঙে এটা প্রমাণ করেছেন যে এটা থাকার কোনো সুযোগ নেই। এখন যারা যুবক তাদের কাজ হলো সমাজকে ভেঙে পরিবর্তন করে দেওয়া। এটাকে চলে চলে না, মরে মরে না, ধরে ধরে না, এই ঘুরে ধরা সমাজ রাখার কোনো সুযোগ নাই। যুবকদের কাজ হলো ওই এগুলোর ভিত্তি ভেঙে দিয়ে একটা শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করার আন্দোলনে অংশগ্রহণ করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই করেছিলেন। দ্বিতীয় উদাহরণ দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন চরিত্রবান যুবকের উত্তম সাক্ষী, উত্তম নিদর্শন, উত্তম নমুনা, উত্তম উদাহরণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনের পরতে পরতে কতবার তিনি একেবারে পরীক্ষার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে গিয়েছিলেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন। যখন তিনি প্রাপ্ত বয়সে পৌঁছলেন, এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাহুল্লাহুল ইলমা ওয়াল হিকমা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন থেকে যৌবন বয়স দিলেন, তিনি শক্তিশালী করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করলেন, তাকে শক্তিশালী করলেন, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত লোভ লালসা, নারী গঠিত যত জটিলতা, এগুলি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাম্মা বালাগা আশুদ্দাহু
আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ইউসুফ যখন প্রাপ্ত বয়সে পৌঁছলো, এর মাঝে মাঝেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুটো দিনই দান করেছি। আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে হিকমতও দান করেছি, ইলমও দান করেছি। শুধু জ্ঞান অর্জন করার দ্বারা একজন মানুষ প্রায়োগিক অবস্থা বুঝে না। জ্ঞান অর্জন করার পাশাপাশি সমাজে আমার কি দায়বোধ, এটা আপনাকে বুঝতে হবে। শিক্ষার এটি একটি বড় টার্গেট। আপনি শুধু কতগুলো পুঁথিগত বিদ্যা অর্জন করেছেন, বড় কোনো পদ আঁকড়ে ধরেছেন, মাসের শেষে একটা বেতন নিয়েছেন, সেটি আপনার জীবনের জন্য হয়তো একটা মান তৈরি করেছে, কিন্তু এই সমাজে, রাষ্ট্র, এই পরিবেশ আপনার কাছ থেকে ন্যূনতম কোনো উপকার অর্জন করতে পারে নাই। আপনাকে ভাবতে হবে, আপনি ব্যক্তিকেন্দ্রিক সুবিধা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনাকে তৈরি করে নাই। আপনাদেরকে 5টা মানুষ, দুস্থ লোক সুবিধাপ্রাপ্ত হয়েছে? আপনার দ্বারা কি সমাজের অবহেলিত লোকগুলো কোনো সুবিধা নিতে পেরেছে? আপনার দ্বারা কি কোনো অমুসলিম মুসলমান হতে পেরেছে? কোনো মানুষ যে মাজলুম ছিল সে কি তার জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছে? যদি না পেয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে বড় কোনো খেদমত নেয় নাই। একজন পথহারা মানুষ পথের দিশা পেল না, আপনি বড় বড় পদে চাকরি করলেন, অনেকগুলো ডিগ্রি সার্টিফিকেট নিলেন, এগুলো বড় কিছু নয়। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আল্লাহ তাআলা যেহেতু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিশ করে দিয়েছেন, নবীরা যেমন অন্য মানুষদেরকে নিষ্কৃতির মুক্তির পথ দেখিয়েছেন, এটা উলামাদেরও একটি বড় কাজ, মানুষদেরকে মুক্তির পথ দেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যত মুহসিন বান্দা আছে আমার, সবাইকে আমি ইলম ও হিকমত দ্বারা ভরপুর করে দিই। এটা প্রথম কাজ। কারণ আপনি দাওয়াত আল্লাহর জন্য, মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকার জন্য আপনার ইলম লাগবে, জ্ঞান লাগবে। না হয় খুদ গুমরাস্তু চেরা রাহবরি কুনাত, নিজে যদি গুমরাহ হন আরেকজনকে রাস্তা দেখাবেন কি? অন্ধে আরেকজনকে কি পথ দেখাবে? সুতরাং দায়ী আল্লাহর জন্য এটা প্রথম কাজ, নিজে দিন সম্পর্কে ভালো করে জানা, বুঝা, শেখা, তারপর অন্যকে সে পথ দেখানো, সে আলোর পথে মানুষদেরকে ডাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ আয়াত নম্বর 30, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা এবং চরিত্রের বিশুদ্ধতা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া কালাত হাইতা লাক কালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। সূরা ইউসুফ আয়াত নম্বর 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াকালাত নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি। হযরত ইউসুফ তখন যৌবন বয়সে ছিলেন। যৌবন বয়সে তিনি পরীক্ষা দিয়েছেন বারবার, ব্যক্তিকেন্দ্রিক পরীক্ষা, যৌথ পরীক্ষা, পারিবারিক পরীক্ষা, রাষ্ট্রগত পরীক্ষা, সমাজের পরীক্ষা, সবগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তার যৌবন বয়সে দিয়ে শেষ করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। সম্মানিত মুসলিয়ান, আমাদের মধ্যে যারা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, আমরা ভালো আছি, সুস্থ আছি, অথবা আমাদের মধ্যে যারা যুবক বা উঠতি বয়সের কিশোর যুবক, তাদেরকে স্পিরিটটা দেওয়া উচিত যে শুধু চোখ বুজে এসে নামাজ আদায় করলেই আমার ফরজিয়তটা আদায় হয়ে যায় না, বরং আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, মানুষদেরকে সৎ পথে ডাকা, অসৎ পথ থেকে মানুষদেরকে বিরত রাখা, এইটাও ফরজগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ। যদি দাওয়াত ইলাল্লাহর কাজটা বন্ধ হয়ে যায়, মানুষদেরকে আল্লাহর রাস্তায় ডাকার পথটা বন্ধ হয়ে যায়, ওলামায়ে কেরাম যদি এই কাজ থেকে সরে আসেন, খুব সময় লাগবে না, দিন দুনিয়া থেকে মুছে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই দায়ভার সকল মানুষদেরকে, বিশেষত আলেম ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কঠিনভাবে এই দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদের প্রথমে দাওয়াত আল্লাহর কাজে সম্পৃক্ত হওয়া দরকার। পরবর্তীতে সমাজের অসঙ্গতিগুলোকে পরিবর্তন করার জন্য যতটুকু আন্দোলন করা দরকার, পাবলিকলি মানুষদেরকে বোঝানো দরকার, সেটি আমাদেরকে বোঝানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় কাজ করার, দাওয়াত ইলাল্লাহর কাজে ব্যস্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।